জামালপুরের মাদারগঞ্জে সুপ্রিম কোর্টের রায় অবমাননা করে একই জমি দুই পক্ষের নামে নামজারির ঘটনা ঘটেছে। আর এর প্রতিবাদ করায় ভুক্তভোগীদের হামলার হুমকি দিয়েছে একটি পক্ষ। এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার দুপুরে উপজেলার বালিজুড়ি বাজার এলাকায় ভুক্তভোগীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সকল স্বজনদের পক্ষের লিখিত বক্তব্য পাঠ করেন সুমন আহমেদ নামে একজন ভুক্তভোগী। এ সময় তিনি বলেন, ১৯৬০ সাল থেকে বালিজুড়ি এলাকার ৩৮% জমিতে বসবাস করে আসছে তার পূর্বপুরুষ। সেই জমি ১৯৮৬ সালে মোহাম্মদ ইসরাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে ২০০৭ সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইসরাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট। সেই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে চলতি বছরের জুলাই মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ২৮.৫% জমি নামজারি করা হয় প্রতিপক্ষ ৪ জনের নামে। এতে একই জমি দুই পক্ষের নামে নামজারি করা হয়। সেই সময় মাদারগঞ্জে বালিজুড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে সাদেকুর রহমান, সাব রেজিস্ট্রার পদে মোহাম্মদ আবু কালাম, সহকারী কমিশনার ভূমি সাইয়েদা খানম লিজা দায়িত্বে ছিলেন। বর্তমানে সাব রেজিস্ট্রার বাদে সকলে বদলি হয়েছেন অন্যত্র। সুমন অভিযোগ করে বলেন, সেই জমির ২২.৭৫% অধিগ্রহণ সম্পন্ন হলেও অর্থ আত্মসাতের পায়তারা করছে সেই চক্রটি। পুরো বিষয় নিয়ে জেলা প্রশাসক হাসিনা বেগমের কাছে ১১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। আর এসবের প্রতিবাদ করায় ৩০ সেপ্টেম্বর তাদেরকে প্রাণনাশের হুমকি দেন প্রতিপক্ষরা। পরে মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে তারা। তাই সকল সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আমার এই মার্কেটটা পুরাটা তালা মারে। ১১৮৬-তে আমার জ্যাঠা মোহাম্মদ ইসরাফিল শেখ এই জমির মালিক হয় কবিলিয়তে দলিলের মাধ্যমে। তারপর ২০০৭ সালে এটা জামালপুর সাব জজ জেলা জজ আদালতে একটা মামলা দায়ের করে সজল কুমার আগরওয়ালা পিতা গঙ্গাধর আগরওয়ালা। এই মামলা ২০০৯ সালে ওখানে তারা পরাজিত হয়। ২০০৯ আবার তারা হাইকোর্টে যায়, হাইকোর্টে আপিল করে, হাইকোর্টেও পরাজিত হয়, সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টেও পরাজিত হয়। মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত তারা রিভিউ করার পরেও পরাজিত হয়। তারপর আজ অব্দি আমরা এই দখলকারী আছি। হঠাৎ করে এই জমিটা যেহেতু ২০০৯-২২-২৩-এ আপনার অধিগ্রহণ হয়ে গেছে, অধিগ্রহণের একটা ফিল্ড বইয়ে যৌথ ফিল্ড বইয়েতে দেখতে পাই মিজানুর রহমান গং নামে তারা দলিল এবং নামজারি মূলে নাম অন্তর্ভুক্তি চাইছে, এই যে অধিগ্রহণের টাকার মধ্যে তারা ভাগ চাইছে। তো আমরা তখন এটা তুলে দিই যে এটা হওয়ার যেটা যা হওয়া সম্ভব না তাই করছে। এখানে এসিলেট, সাব রেজিস্ট্রার এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৩ জনে দুর্নীতির মাধ্যমে এবং সরাসরি অবৈধ লেনদেনের মাধ্যমে একদিনেই তারা দলিল করছে, নামজারি করছে এবং একই জমি ২ জনের নামে এখনও নামজারি আছে। এই বিষয়টা নিয়ে আমি যখন জেলা প্রশাসক মহোদয়, যেহেতু এদের মালিক ছিল জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি একটা আবেদন দিই প্রতিকার ১১/৯/২০২৫ তারিখে, কিন্তু আজ পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় কোনো প্রতিকার সে করে নাই এবং আমাদের ডাকেও নাই। এই বিষয়ে কোথাও যে তার করণীয় সে তাও করে নাই। তার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে, আমরা একদিন মাদারগঞ্জ উপজেলা এসিলেন্ট স্যারের কাছে যাই তাকে বিষয়টা বলার জন্য চেষ্টা করি, স্যার আমাদের রায় আছে আপনি দেন। স্যার যেটা বললো যে রায় তো বাদী পাইছে। আমি বললাম, স্যার বাদী যদি রায় পায় তাহলে স্যার বাদী কেন এতগুলো আপিল করল? এই কথা বলে সে অন্তে মানে বিহেভিয়ারটা তার স্যার ভালো ছিল না। সে আনঅফিসিয়াল কথা বলছে, যেটা বিচারকটা কেন ইংলিশতে রাইলে সে উর্দুতে লিখবো। তারপর থেকে যেটা হচ্ছে, যারা ভূমিদস্যু এই যে আজম, পিতা লাল মাহমুদ স্বর্ণকার, মিজানুর, জিল্লুর রহমান জনি, হাজি মাসুদ নামে পরিচিত, তারা এরপর থেকে এসে আমার ভাড়াটিয়াদের উপর হুমকি দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে। প্রতিদিন তারা সশস্ত্র অবস্থায় মহড়া দিচ্ছে এবং প্রত্যেকটা দোয়ানে তারা 7 দিনের সময় দিয়ে গেছে। আমাদেরকেও তারা একদম এই দুনিয়া থাকতে দিবে না, হত্যার হুমকি তো আছেই। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা
এই যে যারা জাল জালিয়াতির সাথে জড়িত এবং দাতা গ্রহীতা তাদের সহ আইনের আওতায় আনার জন্য এবং আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন রাখছি।